মানে আমার ফুসফুসের সমস্যা হয়, ভাত খাইতে পারি না, ভাত খাইলে কেমন জানি ভিতরে পেট ব্যথা করে, অনেক ব্যথা করতো। কিন্তু এই মাথার প্রবলেমটা এত বেশি পরিমাণে, মানে দেখতেই তো পারতেছেন যে আমার অবস্থা কি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হঠাৎ করে চলে আসছি হচ্ছে, আপনারা সচরাচর ইউটিউবে দেখেন যে আপনাদের পরিচিত মুখ রানীর বাসায় আসছে আজকে। আর এখানে আসার একটা উদ্দেশ্য কি, আমি আর রাজীব কাকা আসলে হঠাৎ করে শুটিংয়ে বের হয়েছে আজকে অনেক দিন পরে। মানে ঘোরাঘুরি করতে, যে মানবতার হাত আছে এই চ্যানেলের ভিডিও করার জন্য বের হয়েছিলাম। তো এখন দেখি হঠাৎ করে শুনি যে রানীর অবস্থা ভালো না, খুবই খারাপ। তার কারণে আজকে চিন্তা ভাবনা করে এখানে আসলাম রানীকে দেখার জন্য। বাহিরে কথা না বলে চলুন, শুধু আমি একাই দেখবো না, আপনাদেরকেও দেখাই রানীর অবস্থা এখন কি। তাই আসুন। রানী, রানী, ওরে দর্শক বন্ধুরা আমার ভয়েস চিনবির পারতেছে না, কইতেছে কিডা। ঘরে আসার জন্য কইছে। কি অবস্থা রানী? হ্যাঁ আসলে দেখ আসলাম, অবস্থা ভালো না আসলে। তোর চেহারার দিক তাকাই নিয়ে যাচ্ছে না তো এইরকম হঠাৎ করেই নাকি কিভাবে কি হইলি বুঝলাম না। হঠাৎ করে তো না, মেলা দিন ধরে এরকম মাথার সমস্যা। আজকে প্রায় 5-6 মাসে, আজকে 3 দিন ধরে এমন সমস্যা হয়েছে। ওই যে মাইগ্রেন, ওটার ব্যথা তো খুব, মানে একটা মানে এমন যন্ত্রণা করে সহ্য করতে পারিনি। তো ডাক্তার দেখাস নাই? ডাক্তার দেখাইছি, পাবনা দেখাইছি, রাজশাহী দেখাইছি, কিছুই হয় না। পাবনা রাজশাহী দেখাইছি, তারপরে কিছুই হয় না? না। তো তুই কি মনে করি আজকে? আরে কি মনে করি, তো ফোন দিলাম, শুনি যে অসুস্থ, এই জন্য চলে আসলাম। অসুস্থ মানুষকে কয়ে অসুখ হয় রে ভাই। ফোন ওই বিছনার পর থাকে, শুয়ে খালি ঘুম পাড়া, মাথার ব্যথা হলে মানে সিক্কুর পারলেও সহ্য হয় না এরকম। আসলে দর্শক বন্ধুরা, গানের মধ্যে থাকলে, আমি নিজেও বাড়িতে যখন থাকি তখন একা একা থাকলে আমি মানসিক রোগী হওয়া যাই। বিগত 3-4-5-6 দিন থাকলে আমি অসুস্থ বিছানায় পড়ে যাই। তার কারণ কি, যে অনেক টেনশন করি, অনেক চিন্তা করি। আর এই সঙ্গীত জগতে এসে গানের মধ্যে সবার সাথে নাচানাচি, গাওয়াগাওয়ি, নিজের কষ্টটা আর ওই জায়গা ফ্ল্যাশ হয় না। ওই দেখা যায় যে সবার সাথে নাচানাচি, গাওয়াগাওয়ি করলে আপনারাও আনন্দ পান, আমিও দিনটা পার করি, খুব ভালো লাগে এইটি। আরে দিন দিন অসুস্থ আরো হওয়া যাচ্ছে, এটা বেশি মাত্রায় তো চলে গেলে খুব খারাপ। চিকিৎসা তো আর বাদ রাখতেছে না, চিকিৎসা সবসময় করতেছে। রানী আপু, হয়তো আমার কাকা একা কথা বললে তো হবে না, আমিও আসছি, আমি একটু কথা বলি। হয়তো আপনার সুখ দুঃখের গল্পের ভাগে আমি হতে পারি। আসলে আপনার এই প্রবলেমটা কিসের থেকে শুরু হয়েছে? এটা হচ্ছে আগের থেকে মাথা ব্যথা করতো। মানে আমার মেয়ে যখন 3 বছর বয়স তখন থেকে মাথা ব্যথা করতো, কিন্তু অত গিরাজ্য করে না। হয়তো ভাবছি মাথা ব্যথা, এই জন্য ঠান্ডা জ্বরের ওষুধ খাইতাম, অতটা গিরাজ্য হয় নাই। ইদানিং আজকে প্রায় 6-7 মাস মানে এই মাথা, পুরা মাথায় সেরকম ব্যথা করে। আমার কিন্তু চুল উপড়াইতে উপড়াইতে চুল কিন্তু শেষ, এখন চুল উঠে গেছে। তো ব্যথা করে। এই 6-7 মাস আগে একদিন পাবনা যাই, সদরে যাই, পরে ওইখান থেকে বললো যে আপনি হচ্ছে পুরা শরীর ইসিজি করেন আর মাথা হচ্ছে সিটি স্ক্যান করেন। করার পরে ওইটা ধরা পড়ে যে হচ্ছে মাথায় মাইগ্রেনের সমস্যা। আপু, হয়তো আপনি মানে অনেকটা শুকিয়ে গেছেন, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছেন না নাকি? খাওয়া দাওয়া বলতে ওই যে মানুষের ভিতরে যদি একটা সমস্যা হয়, আসলে আরেকটা কথা কি ভাইয়া, সত্যি কথার ভাত নাই। মানে সত্য কথা বললে অনেকেই হয়তো অবিশ্বাস করে যে এটা মিথ্যা বানানো,
কিন্তু আসলেও না। অনেকদিন আগে ওইটাতে আমার সাথে আসাও ছিল, মানে আমার ফুসফুসের সমস্যা হয়, ভাত খাইতে পারি না, ভাত খাইলে কেমন জানি ভিতরে পেট ব্যথা করে, অনেক ব্যথা করতো। তারপরে আবার ওইটা কোনো মানে টুকটাক ওষুধ খাচ্ছি, কিন্তু এই মাথার প্রবলেমটা এত বেশি পরিমাণে, মানে দেখতেই তো পারতেছেন যে আমার অবস্থা কি, মানে এই খালি ঘরে টরের অবস্থা, মানে কোনো কিছুই আমি করতে পারতেছি না। যে রান্না করে মানে এক মুঠ ভাত খাইতে দেবো কারোক, মানে সে পরিবেশেও নাই। মাথা নিচু করলে মনে হয় যে মাথা থেকে মনে হয় যে কি জানি বোঝা চাপাই দিছে। আর এতটা ব্যথা উঠলে শুধু খালি চিকুর পারি আমি রুমের মধ্যে। আপু হয়তো আপনি এইটার প্রবলেমের জন্য হয়তো কাজ কামও ঠিক মতন করতে পারতেছেন না, কাজ কাম বলতে যে কয়টা চ্যালেঞ্জে কাজ করি টুকটাক, কিন্তু কাজে গেলে যে খালি মাথা করি। চ্যালেঞ্জ মালিক কয়বার সহ্য করবি? ওই করতে করতে যে না এরকম অসুস্থ, এরকম হলে তো গান বাজনা কিভাবে করবে। তারপরে চেষ্টা করি শুধু দর্শকের বিনোদন দেওয়ার জন্যে, তারপরে তো কুলায় না। মানে মাথায় যখন ব্যথা ওঠে মনেও কয় না যে মানে কে ভাই, কে বোন, কে বাবা, কে মা, মনে নিজে দুনিয়ার উপরেই নাই এরকম। আপনাকে দেখে বোঝা যাচ্ছে মানে অনেক মানে ক্লান্ত, অনেক অসুস্থর একটা ছাপ আছে আপনার চেহারার মধ্যে। সারাদিন কে শুয়ে থাকেন এখন? সারাদিন শোয়া বলতে খালি গোসলের টাইমে উঠে গোসলটা করা, কোনো কাজ কাম করতে পারতেছেন কাজ না? কাম বলতে যে মাথা ছাপড়াইলে ব্যথা করে। ওই রান্নার টাইমে বসে থাকি টুলের উপরে, আপনার ভাইয়াই সবকিছু গুছাই দেয়। আচ্ছা, আমার ভাইয়া কোথায় গেছে? ও হচ্ছে বাজারে গেছে। বাজারে। আসলে দেখেন, একটা মানসিক রোগী, অসুস্থ রোগী যে যত অসুস্থতার মধ্যেই থাকুক না কেন, আমরা যদি একটু টেকনিক করে ওই রোগীটাকে একটু হাসাইতে পারি, নাচাইতে পারি, গাওয়াইতে পারি, হয়তো এই মানুষটা কই থাকবে। নাই তো ওর বর, হাজবেন্ড, জামাই, আপনারা যেভাবে ডাকেন, কাজে গেছে, তাই না? ঈদের সামনে তো এই জন্য কাজের চাপটা বেশি, আরো একা একা থাকে মনে হয়, এই জন্য টেনশন বেশি করে। আপু একটা কথা বলি, হয়তো আসলে টেনশন করবেন না। টেনশন আমার মনে হয় যে ওদের একটু টেনশন করার ক্ষেত্রে এরকম হতে পারে, নাকি জানি না, হয়তো ডাক্তার কি বলছে এটা বলতে আসলে পারলাম না। ডাক্তার তো টেনশন করতে নিষেধই করে, তারপরে টেনশন এমনিতেই এসে যায়। দেখা যায় সংসারিক টেনশন, একটা বাচ্চা কাচ্চা থাকলে, বাবা মা থাকলে তারে টেনশন, সব মিলাই মানে টেনশন তো কেউ ইচ্ছা করে না। এখন আল্লাহ দিছে, আল্লাহই একমাত্র সারার ইয়া। আল্লাহ ইচ্ছা করলে যে আল্লাহ রোগ দেয় সে আল্লাহই সারায়। দেখি কিন্তু মানে একটাই কষ্ট আমার, যদি মানে কাজটা ঠিক মতো আমি করতে পারতাম, কিন্তু কাজে যায় তো আমি কাজ ঠিক মতো করতে পারি না, প্রচন্ড যন্ত্রণা করে। মানে এই যে কথা বলতেছি মনে হচ্ছে কি মাথায় কি জানো ওখানে মানে নাড়াচাড়া করতেছে। এটার জন্য তো প্রতিদিন ওষুধ খাইতে হয়? প্রতিদিনই ওষুধ খাই। আর হচ্ছে আপনার মাইগ্রেনের ওষুধ, ওইটার দাম তো হচ্ছে অনেক বেশি। যেটা অরিজিনাল ব্যথার জন্য দেয় ওইটার এক পিস বড়ির দাম হচ্ছে 72 টাকা, একটা বড়ির দাম। তারপর আছে 40 টাকা, 35 টাকা, 25 টাকা, 15 টাকা, মানে প্রতিদিন 8টা 10টা করে বড়ি, মানে রেগুলার। অনেক টাকা এখানে খরচ। তা তো আছেই কাকা। আসলে দেখো, আমার এই আপুর যদি দেখতে না আসলাম তাহলে আপুকে আমরা বুঝতাম না, হয়তো দূরে থেকে বুঝতাম সে অসুস্থ, জ্বর ঠান্ডা, তার যে এরকম প্রবলেম হয়েছে না দেখলে বুঝতাম না। আসলে আসলাম ফোনে তো বললো, কিন্তু আমার ওরকম বুঝলাম না বা শুনলাম না যে সেরকম সমস্যা আছে, কিন্তু বাস্তবে চোখের সামনে অনেক করুণ খারাপ অবস্থা। তো যাই হোক রানী, ঈদের পরিকল্পনা কি? যেমন মানে ঈদের পরিকল্পনা কি? ঈদের মার্কেট করছিস বা কই করবি, দেহানে করবি নাকি? আসলে ভাইয়া তুই করছিস ঈদের কি পরিকল্পনা? আসলে আমার নিজেই তো শরীর সুস্থ নাই, তার ঈদের। হ্যাঁ অবশ্যই, তা অবশ্য ঠিক কইছিস। আমি একটা সুতা কিনছি বা কাউকে একটা সুতা কিনে দিছি, তাও না। নিজের তো ওষুধ খাইতে খাইতে জান চলে গেছে, তার কিসের ঈদ? আমি যদি না বাঁচি তো ঈদ কিরা করবি? হয়তো দেখো কাকা, এত কষ্টের মধ্যে থেকে, মানে কষ্ট না, এত অসুস্থের মধ্যে থেকে মুখে হাসি আছে, নিজের কষ্টটা কাউকে বুঝতে হবে। আপু হয়তো আপনার মুখ দেখে আমরা বুঝে ফেলছি যে আপনি
মানে আপনার অবশ্যই অনেক প্রবলেম আছে, খালি এটাই না অন্য কোনো প্রবলেম আছে শরীরে? শরীরে প্রবলেম বলতে আমি মানুষ ছোট হয়ে যাবে 23 বছরে, ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আর রোগ অনেকগুলাই আছে, অনেকেই আছে যে কারোর রোগের কথা বললে অনেকে হাসাহাসি করে আর কি করে। আমার সর্বত হচ্ছে একটা কথা কি, এমনি তো মাইগ্রেনের সমস্যা, আর আমার মিডিয়া পার্সন সবাই জানে আমার রক্ত ইনফেকশন। রক্ত এর আগে চেঞ্জ করতে বলছিল কিন্তু পারি নাই। রক্ত ইনফেকশন, যখন রক্ত হচ্ছে, যখন হয় বেশি, তখন সারা হাত পা চাবায়, শুধু চাবায় আর ব্যথা করে। আর ওই হচ্ছে ফুসফুসের সমস্যা ছিল। আজকে থেকে অনেক দিন আগে আশাক সাথে করে গেছিলাম পাবনা হসপিটালে, ওই নিয়ে গেছিল আমাকে। আর মূলত মোটামুটি কথা এখন রানিং অসুখ এইগুলাই। তারপরেও মানুষের সাথে হাসাহাসি, আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা যদি প্রকাশ করি, একটা চ্যানেল মালিক কখনোই চায় না যে আমার কাজে আসে সে মন খারাপ করে থাকুক বা কাজে লস যাক, সে ওনারাও তো টাকা দিয়ে নেয়। এজন্য আসলে ভাইয়া কিছু মনে করতে দেয় না, সবসময় সবার সাথে হাসি খুশি। ঠিক আছে আপু, আপনার জন্য দোয়া করি, আপনি অনেক দ্রুত সুস্থ হয়ে যান। আর হয়তো আমরা আসলাম, আপনাকে দেখে গেলাম, ভাইয়া আসলে অবশ্যই সালাম দিয়েন মনে কাকা। হ্যাঁ, তাহলে তো মানে কথা শুনলাম কিভাবে দিন পার করতেছে, কি প্রবলেম তাহলে জানলাম। আসলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন, এই জন্যই আসছিলাম যে না আসলে হয়তো দেখতে পারতাম না যে রানে এরকম অসুস্থ। তো যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ওর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরাও দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।